হ্যালো সবাইকে। তো তোমাদের আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সেরকম একটা কাজ তোমাদের সঙ্গে কাজ বাজ শেয়ার করিনি, টুকটাক রান্না শেয়ার করেছি। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর একদিকে ভাত বসিয়েছি। আর ওদিকে আমার একটা ছোট্ট গ্যাস আছে, সেই গ্যাসটাতে আমি টুকটাক মাছ বা ডিম এগুলো করি। তো সেদিকে হচ্ছে মাছ, কাঁচকলা, আলু দিয়ে ঝোল বসিয়েছি। আর এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি এসেছি বাইরে, কাপড়গুলো তুলে নিলাম। আর একটু বাইরে বসবো, কাপড়গুলো তুলে নিয়ে ঘরে টুকটাক যে কাজগুলো আছে বিকেলের কাজ সেগুলো সেরে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করব বা একটু বাইরে বসবো। তো বন্ধুরা, আজকে আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি। আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হলো, তারপর মেয়ের শরীর খারাপও ছিল, ওকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তো ওই ডাক্তার দেখিয়ে এসে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে ওকে স্কুল পাঠালাম। তারপরে অনেক ব্যস্ততা ছিল, ভিডিও এডিট হয়নি। আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি, এখন আপলোডে বসিয়েছি। তো সেই ভিডিওটা আর এডিট করা হয়নি, এডিট করলাম, সব করলাম, করে এইমাত্র আমি একটু ফাঁকা হলাম। তো এখন যাব মেশিনে সেলাই করব। সন্ধ্যা লেগে গেছে, আজকে আমার সন্ধ্যা জ্বালা না, আজকে আমার যার সন্ধ্যা জ্বালবে। তো আমি যে কাপড়গুলো মেলা ছিল সব কাপড়গুলো তুললাম, এখন কাপড়গুলো ভাজাবো, ভাজিয়ে আমি যাব সেলাই করতে বসবো। একটু মেয়ে পড়বে ওখানে, আর আমি এখন সেলাই করব। ও বিছানা ঝাড়ার আছে, বিকেলবেলায় বিছানা ঝাড়া হয়নি, চা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দুপুরে মনে হয় 1-2টো ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম রান্নার বা কিছু, দেখবো যতটা পেরেছি আর কি। 1-2টো মনে হয় ক্লিপ নিয়ে রেখেছি। তো যদি নেওয়া আছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বিকেলবেলায় দেখো কেমন লাগে আমাদের বাইরেটা। এই যে এখানে বাসন ধোয়া আছে, বেশ হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে ঘুরতে। বন্ধুরা, একটা যে ট্রেন্ডিং একটা থাম্বেল উঠেছে, সেই থাম্বেলটা বানানোর শেখার চেষ্টা করছি, কিন্তু এখনও মাথায় ঢোকেনি, এখনও পারছি না। তো খুব চেষ্টা করছি, ওটা একটু ভিডিও দেখছিলাম। আর দেখি কতদিন লাগে এখন শিখতে, আদেও পারবো কিনা সেটাও জানি না। পারলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো মাথায় কিছুতেই ঢুকছে না আমার এখন। তো 1-2বার ভিডিওটা দেখা হলো, এরপর আবার দেখতে হবে, চেষ্টা করতে হবে। এডিটিংও আগে জানতাম না, এডিটিংটা শিখেছি, এরকম থাম্বনেল বানানো শিখেছি। তো আশা করি শিখে যাব, একটু হয়তো সময় লাগবে। যা বলবেন আপনি। এদিকে দেখো সুন্দর একটা কেক আনা হয়েছে। কেকটা হচ্ছে আমার দেওরের জন্মদিন উপলক্ষে আনা হয়েছে, প্লাস 2টো উপলক্ষে আনা হয়েছে, পরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কালকে আছে আমার দেওরের জন্মদিন, তাই রাত্রেবেলা এখন কেক কাটিং হলো। আর কেকটা খেতে খুব টেস্টি ছিল। কেকটা হচ্ছে পায়েসের বাটির একটা করেছে, মানে পায়েসের বাটির মতন থিম একটা বলতে পারো। আর এদিকে দেখো অনেকগুলো কাপড় ছিল, সে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। কাপড় তো প্রত্যেক দিনই কাচা হয় আর প্রতিদিনই গোছাতে হয়। আর চলে এলাম পরের দিন সকালে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তো দেখো এখন আমি ঠাকুর ঘরে ঢুকেছি পুজো করতে, আর ঠাকুর ঘরে বসিয়ে দিলাম পায়েস। মা কালীকে একটু দেবো, সব ঠাকুরকে দেবো, আর সেই পায়েসটাই দেওয়া হবে জন্মদিনের পায়েস হিসাবে। আমাদের ঠাকুর ঘরে পায়েস হয়, জন্মদিনের পায়েস। তো সব ঠাকুরকে দিলাম ভোগে। আর এদিকে একটা বাটিতেও তুলে রেখেছি, সেটা হচ্ছে আমার দেওরকে দেওয়া হবে, আর সবাই খাওয়া হবে পায়েসের প্রসাদটা। এদিকে দেখো বসিয়ে দিয়েছি চা, আদা দিয়ে করব দুধ চা। আর আমি আছি আমার চায়ের রান্নাঘরে, আর আজকে আমার চায়ের সব রান্না করছে, আমি শুধু পায়েসটা করলাম। আর বাকি রান্নাগুলো ও করেছে, আমি পুজো করছিলাম। আর পায়েসটা রান্না করতে করতে দেখো কত কিছু রান্না হয়ে গেছে। পুজো করে বেরিয়ে এসে দেখছি এত কিছু রান্নার কমপ্লিট। এখানে আছে অনেক রকমের ভাজা, আর আজকে হচ্ছে মঙ্গলবার, সেহেতু আমাদের নিরামিষের দিন। তো তার জন্য সব নিরামিষ রান্না হয়েছে। ওখানে দেখতে পেলে সব রকম ভাজা, এখানে একটু শাক হয়েছে, আর চাটনি, আর হচ্ছে কলাইয়ের ডাল। এটা হচ্ছে কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল খেতেও খুব ভালোবাসে, তার জন্য ওর পছন্দের মতনই কলাইয়ের ডাল করা হয়েছে। আর আলু পোস্ত করা হয়েছে, আলু পোস্ত খেতেও ভালোবাসে।
আর তো পনির থাকবে, আর একটা রান্না, আর একটা ছোলা ডাল দিয়ে ছানা দিয়ে একটা রেসিপি হবে, সেটাও থাকবে। তো এই যে দেখতে পাচ্ছ বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এখানে হচ্ছে পনির রান্না হচ্ছে। পনিরটা দেখো আগে একটু ম্যারিনেট করে ভেজে রেখেছে, এরপরে মশলা কষিয়ে দিচ্ছে। নিরামিষ, সব কিছু নিরামিষ হবে আজকে আমাদের। পেঁয়াজ রসুনও এর মধ্যে যায়নি, মানে যাবে না। আর এদিকে দেখো ছোলার ডাল ভেজানো হয়েছে। ছোলার ডাল দিয়ে একটা রান্না হবে, সেটা হচ্ছে ছানা দিয়ে ছোলার ডাল দিয়ে। তো সেটা আমি জানতাম না, তো আমার যা বললো যে ছোলার ডালটা একটু বেটে দাও, তো ওকে একটু বেটে দিলাম ছোলার ডালটা। যেহেতু কারেন্ট নেই, মিক্সিতে বাটা হবে না, তো শিলেই বেটে দিলাম। আর এদিকে দেখো কাসুরি মেথিটা একটু গরম করে রেখেছে যাতে একটু মুড়মুড়ে হয়, তো এবার ওটা গুঁড়ো করে এবার এর মধ্যে দেবে। আর একটু ক্যাপসিকামটা বাটার দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপরে ওর মধ্যে দিল পনিরটার মধ্যে। আর এদিকে কসুরি মেথিটাও দিল, আর অল্প একটু জল দিয়ে বা ঢাকা দেওয়া হবে। আর পনিরটা খেতে খুব টেস্টি হয়েছিল। এদিকে দেখো ছানাটা আর ছোলার ডালটা দুটোতে একটু করে মশলা দিয়ে দিচ্ছে, দিয়ে ও রান্নাটা করছে। আমিও দেখছি প্রথমবারই, কারণ আমি ভিডিওতে এখনও দেখিনি। কালকে ভিডিওতে রান্নাটার রেসিপিটা দেখেছে, তার জন্য আজকে করছে। ছোলার ডালের ভিতর ছানার পুরটা দিয়ে এই যে তেলে ভেজে নেওয়া হচ্ছে এখন, মানে গোল গোল বলের মতন করে ভিতরে ছানার পুরটা থাকছে, তারপরে এটাকে ভেজে মশলা দিয়ে কারি করা হবে। আর খেতে খুব টেস্টি হয়েছিল, খেতে বেশ ভালো, নিরামিষ একটা রেসিপি, খেতেও ভালো। তো এই রান্নাটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমাদের সবারই খুব পছন্দ হয়েছে, সবারই ভালো লেগেছে। তো একদিন তোমরা বানিয়ে খেতে পারো, এটা ভাজাও খেতে ভালো লাগবে। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর খুব একটা বেশি করা হচ্ছে না, কারণ অনেকগুলো রান্না হয়েছে। এটাও যদি বেশি হয় তো অনেকগুলোই মানে থেকে যাবে, নষ্ট হবে, তার জন্য খুব কম পরিমাণে করা হয়েছে। তারপর ছিল না কারেন্ট, ছোলার ডাল তো অর্ধেক ভিজানো রেখেই দেওয়া হলো। কারেন্ট যেহেতু ছিল না, তো অতটা শিলে বাটা যাবে না, ওই জন্য রেখে দিয়েছি। আর অল্প একটু বেটে কেবল 5টা মতন করেছি, 5-6টা মতন করা হয়েছে। তো সব রান্নাগুলোই আমার যা করেছিল, এই রান্নাটাও আমার যা করেছে। তো চলো এবার পায়েসটা দিই আমি। আর ওই যে 2 মেয়েতে দেখো আমি বেড়ে দিলাম, পায়েসটা রেডি করে দিলাম, ওরা 2 মেয়েতে এখন দিচ্ছে। আর এদিকে খাবার দাবারও রেডি, 2 বোনে এখন পায়েস খাইয়ে দেবে। তো বন্ধুরা এই যে থালা রেডি, তো দেখতে পাচ্ছ কি কি আছে, তোমাদের তো আগে দেখিয়েছি। আর ওটা দই না, ওটা রায়তা, দইটা দিতে ভুলে গেছিলাম, আমিও ভুলে গেছিলাম, আমার যাও ভুলে গেছিলো। আর এখানে দেখো মিষ্টি আম সব দিল ও নামিয়ে। আর এদিকে পায়েস খাইয়ে দিচ্ছে ওরা 2 বোনে। এদিকে সবার খাওয়া হয়েছে, আমরা 2 যা এবার খেতে বসেছি, আর আমাদের সঙ্গে বাবাও বসেছে খেতে। তো এদিকে দেখো ছানার পুরটা তোমাদেরকে দেখাচ্ছি, যে বড়ার রেসিপিটা নতুনই আজকে আমাদের বাড়িতে প্রথমবার হলো এই রান্নাটা, তো তোমাদেরকে একটু ভেঙে দেখালাম। আর এখন বিকেলবেলায় আমার মেয়ে এখন বলছে পপকর্ন খাবে, তার জন্য ওকে পপকর্নটা আমি ভেজে দিচ্ছি। আর ওর মধ্যে বাড়ি থেকে একটু বাটার ছিল, সে বাটারটাও দেওয়া হয়েছে। পপকর্ন বাস হবে। বন্ধুরা এই পপকর্নটা খাওয়া হওয়ার পর আবার 1 প্যাকেট আমাকে পপকর্ন ভাজতে হয়েছিল। আর এদিকে দেখো রাত্রে এখন পাম্পটা চালিয়ে আমি জলগুলো ভরে নিলাম বোতলে, কারণ একটা বোতলেও জল ছিল না। আর এখন যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে, তো তাদেরও জল লাগছে অনেকটা করে, ওই জন্য জলটাও শেষ হচ্ছে তাড়াতাড়ি। তো সব বোতলগুলো আমি জল ভরে নিয়েছি। তারপরে এলাম এখন আমি রুটি করতে, ময়দা মেখে নিয়েছি। আর সবাই খাবে না আজকে রুটি, তো আমরাই 3জন 4জন মতন খাবো, তো রুটি করে নিচ্ছি। আর রুটির সাথে তরকারি কিছু করছি না, কারণ দুপুরে পনিরের তরকারিটা রাখা আছে, তারপর পায়েস আছে, সব দিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো একটু মুড়ি মাখা করলাম, এই যে ছোলার ডাল একটু সেদ্ধ, একটু নিমকি ছিল, একটু আলু ভাজা, একটুখানি মুড়ি মাখা করে মুড়ি খাচ্ছি। আর এদিকে বাবা এলো, তো বললো একটু চা করে দিতে, বাবার জন্য চা করছি। আর এদিকে দেখো সব কিছু কাজ সেরে এখন আমি ভাবলাম একটু সেলাইয়ে বসবো, কিন্তু সেলাইয়ে বসতে পারিনি। একটা ব্লাউজ অর্ধেকটা হয়ে আছে, যে এইটুকুখানি বাকি আছে, তো সেটুকু আর সময় পাচ্ছি না বসার জন্য। তো এই ব্লাউজটা কমপ্লিট করতে হবে, এটা একটু বাইরে যাবে, বাইরের ব্লাউজ।
তো পাঠাতে হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে ভাবছি আজকে রাতটার মধ্যে কমপ্লিট করব, কিন্তু পারিনি করতে, পরের দিন করেছিলাম। আর এই যে আমার যা গেছিলো বান্ধবীর সাথে দেখা করতে, তো তাকে দিয়েছে যে চিকেন আর পনিরের পরোটা। তো এখন ওটা ওরা খাওয়া দাওয়া করবে। আর আমরা তো মঙ্গলবার, আমরা তো খাবো না। আমি তো বিশেষ করে আমি বাইরেও খাই না। আর ওরা এখন আমার মেয়ে আর আমার যা আর আমার দেওর তিনজন আমরা ওটা ভাগাভাগি করে খেয়েছে। আর আমি আর আমার বর মিলে খেয়েছিলাম এই যে পনির আর রুটি। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। আজকের মতন টাটা, গুড নাইট। এটার কথাই ভাবছিলাম রাতে শোয়ার সময় বৃষ্টি হবে।